আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বেগুন, আলু আর এই যে পোয়া মাছের শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব আজকের। যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি, এগুলো সব ধুয়ে নিয়েছি সবজিটা। তো দেখতে থাকেন। আমি রাইস কুকারে রান্না করব। যে বসাই দিলাম, বিসমিল্লাহ। তেল দিয়ে দিলাম হাঁড়িতে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পেস্টে ভাজা হয়েছে, এখন আমি মশলা দিয়ে দেবো। ওর সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এটা একটু ঝাল ঝাল করব যেহেতু শুটকির তরকারি। আর দেব লবণ। রসুন বাটা দিয়ে দিলাম। মশলা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম। এর সাথে এই যে শুটকিও দিয়ে দিলাম মশলা কষানির সাথে। শুটকিটাও সিদ্ধ হবে। মশলাটা কষানো হয়েছে, এর সাথে শুটকিও কষাই নিয়েছি। আলু আর বেগুন দিয়ে দিলাম, এটাও আমি কষাই নেব। বেগুন তরকারিটা কষাইয়া জল দিয়ে দিছি, জলটা দেওয়া আর দেখাতে পারি নাই। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এর সাথে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারিতে জল দেওয়াটা দেখাতে পারি না, নিচে গেছিলাম। এই যে হরেক মাল আসছিল 10 টাকার মেলা, এই যে জাফি কিনে নিয়ে আসছি। জাফিগুলো সুন্দর হয়েছে, সব 10 টাকা করে পিস। জি এটা নিয়ে আসছি আমাগো আঞ্চলিক ভাষায় আমরা এটারে উকরি বলি। আর নিয়ে আসছি একটা ছাঁকনি, আর নিয়ে আসছি এই যে চামিচও নিয়ে আসছি 10 টাকা করে। হয়ে গেছে আমার শুটকির তরকারিটা। যে এই যে দেখেন রান্না করলাম বেগুন আলু পোয়া মাছের শুটকি দিয়ে। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।